হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেসব লক থাকে, পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন, সুইপ, নাউন, ফেস, ফিঙ্গারপ্রিন্ট, এছাড়াও রয়েছে স্মার্ট লক। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে স্মার্ট লক কী এবং কীভাবে কাজে দেয়। তো চলুন বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি থাকা অনুরোধ করছি। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো আপনার স্মার্ট লক আপনি যদি সেট আপ করতে চান, এর জন্য আপনাকে সেটিংসের লক অপশনে আসতে হবে। এখানে আপনি স্ক্রিন লক দেখতে পাবেন, যেসব লক আপনার ডিভাইসে থাকে। তো যে কোনো একটা তো আপনার ডিভাইসে থাকবে। তো এর বাইরেও রয়েছে স্মার্ট লক। তো স্মার্ট লকটিকে আপনি যদি সেট আপ করতে চান, তো আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনি এখানে দেখতে পাবেন স্মার্ট লক, এবং নিচে রয়েছে সিকিউর লক সেটিংস। তো সিকিউর লক সেটিংস আমি অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো আজকে স্মার্ট লক বিষয়ে আলোচনা করব। তো এখানে আমি ট্যাপ করব। তো স্মার্ট লক এখানে ট্যাপ করলে আপনি এখানে দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে স্মার্ট লকের: অন বডি ডিটেকশন, ট্রাস্টেড প্লেস এবং ট্রাস্টেড ডিভাইস। তো অন বডি ডিটেকশন যদি আমি এখানে টাচ করি, ঠিক আছে, তো এখানে ট্যাপ করবেন। আপনি ট্যাপ করে ভিতরে আপনি প্রবেশ করবেন। তো ভিতরে প্রবেশ করলেই আপনাকে এখানে দেখিয়ে দিবে যে আপনার বডির সাথে আপনার যে ডিভাইসের লক থাকবে, সেই লকটি কিন্তু আপনি যদি এনেবল করে রাখেন, তো আপনি আপনার ডিভাইসটিকে যদি আপনি লক অবস্থায় নিয়ে যান, তো যেখানে নিয়ে যাবেন আপনার সাথে থাকবে, ততক্ষণ অবস্থায় কিন্তু আপনার এটা আনলক থাকবে। ঠিক আছে, আপনি পাওয়ার বাটন অন করলে কিন্তু ওটা অটোমেটিকভাবেই আনলক হয়ে যাবে। তো অবশ্যই আপনার যে কোনো যে থাকবে পিন, পাসওয়ার্ড, যে প্যাটার্ন ইত্যাদি কিন্তু অবশ্যই কাজে লাগবে। কেন কাজে লাগবে না? অবশ্যই লাগবে। তবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে যতক্ষণ আপনি এটা ডিভাইসটি আপনি সঙ্গে নিয়ে যাবেন, আপনার বডি ডিটেকশন করে কিন্তু এটা আপনা থেকে কিন্তু আনলক হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত থাকবে এইভাবেই। তো এরপর যদি আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাস্টেড প্লেস, এই ট্রাস্টেড প্লেস অ্যাকচুয়ালি আপনি যেসব এলাকাতে আপনি আপনার যে ডিভাইসের সাথে সংযুক্ত করে রাখবেন, মানে চিহ্নিত করে রাখবেন, তো সেই সব এলাকাতে গেলেই কিন্তু অটোমেটিকভাবে এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে, মানে যেসব এলাকায় আপনি এখানে অ্যাড ট্রাস্টেড যে থাকবে প্লেস, এখানে আপনি অ্যাড করবেন। ঠিক আছে, তো খুব সহজভাবে কিন্তু এটাকে আপনি অ্যাড করতে পারবেন যে কোনো জায়গায়। তো যেসব জায়গায় আপনি সচরাচর যাতায়াত করেন, সেই সব জায়গার প্লেস আপনি এখানে অ্যাড করে রাখলেই আপনি যেসব জায়গায় পৌঁছাবেন, সেই সব জায়গায় অটোমেটিক আপনাকে মানে আপনাকে জানিয়ে দেবে যে এইসব জায়গায় আপনি পৌঁছে গেছেন, এবং এটা আপনার অটোমেটিকভাবে আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো পরবর্তী যেটা রয়েছে আপনার ট্রাস্টেড ডিভাইস। ঠিক আছে, এখান থেকে আমি প্রথমত এখান থেকে যে কোনো জায়গা আমি সিলেক্ট করে নেওয়ার পর নিচে অপশন আপনি আসবে, সেখানে টাচ করলে কিন্তু এটা অটোমেটিকভাবেই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর রয়েছে ট্রাস্টেড ডিভাইস। ট্রাস্টেড ডিভাইস সাধারণত এটা আপনার স্মার্ট যেমন ওয়াচ রয়েছে, ঠিক আছে, স্মার্ট ওয়াচের সাথে যে কোনো ব্লুটুথ কানেক্ট করে আপনার ডিভাইসটিকে আপনি অ্যাড করতে পারবেন। এবং যেসব স্মার্ট যে ওয়াচ থাকবে বা যে কোনো ডিভাইস থাকবে, সেই সব ডিভাইসের সংস্পর্শে এলেই কিন্তু এটা অটোমেটিকভাবে কিন্তু আনলক হয়ে যাবে। ঠিক আছে, পেয়ার নিউ ডিভাইসের মধ্যে আপনি টাচ করবেন, এরপর ব্লুটুথ কানেকশন অন করবেন। ঠিক আছে, যেভাবে আপনি ব্লুটুথ সাথে ডিভাইস কানেক্ট করেন ঠিক একইভাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার স্মার্ট লকটিকে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এরকমই সেটিং সম্পর্কিত নানা রকমের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।